This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উত্তরবঙ্গের দুই আসনে শাসক শিবিরের বাজি বাত। তবে কি গেরুয়া শিবিরের জনপ্রিয়তা কমার মুখে? যে মাদারিহাট এতদিন অধরা ছিল সেখানেও ফুটল ঘাসফুল। বিজেপির হাতছাড়া হলো জেতা এই আসনটি। অন্যদিকে সিতাইয়ে ফ্যাক্টর হলের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া সেই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া নিষেধ প্রামাণিককে টেক্কা দিয়ে যেমন কোচবিহার লোকসভা আসনে বাজিবাত করেছিলেন, তেমনি সিতাই কেন্দ্রে স্ত্রীর পাশে থেকে দলকে এনে দিলেন বড় ব্যবধানের জয়। উত্তরে শীতের আমেজের মধ্যে কুয়াশার চাদর সরিয়ে আকাশে উড়ল সবুজ আবির। ঘাস ও পদ্ম এই দুই ফুলের লড়াইয়ে উষ্ণতা বাড়িয়ে দিল কিছুটা। দক্ষিণ থেকে বারবার উত্তরে ছুটে গিয়ে জনগণের ভিড়ে মিশে তৃণমূল সুপ্রিমো বুঝিয়েছিলেন, আমি তোমাদেরই লোক। আর এই বার্তারই সুফল মিলল ইভিএমে। প্রথমে নজর রাখবো মাদারিহাট কেন্দ্রের দিকে। মাদারিহাট, যে মাদারিহাট আসন এতদিন ছিল অধরা, উপনির্বাচনের লড়াইয়ে সেই আসনও দখল করে নিল শাসক শিবির। গতবার বিধানসভা ভোটেও মনোজ টিক্কার হাত ধরে বাজিমাত করেছিল গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী পেয়েছিলেন 90,718টি ভোট। তৃণমূল প্রার্থীর থেকে ভোটের ব্যবধান ছিল 29,685। উপনির্বাচনে যেন পাশা বদল। 26 বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্র ছিল শাসক শিবিরের কাছে অ্যাসিড টেস্ট। আর সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টপ্প। মাদারিহাট কেন্দ্রে 30,309 ভোটে জয়ী জয়প্রকাশ। এটা জয় মানুষের জয়, বীরপাড়ার মানুষের জয়, মাদারিহাটের মানুষের জয়, এইটা ডেভেলপমেন্টের জয়। 6 রাউন্ডে 25,062 ভোট আমরা লিড করেছি, আর 2টা রাউন্ড বাকি আছে। এই ভোট ডেভেলপমেন্টের নামে। মাদারিহাটে কেন হার হলো বিজেপির? বিজেপির এই শক্ত ঘাঁটিতে হারের পিছনে রয়েছে কি গোষ্ঠীকন্দল? মনোজ টিক্কা বনাম জন বার্লা নয় তো? কারণ এই দুজনের মধ্যে ঠান্ডা লড়াই কারো অজানা নয়। ফল বের হতেই তোপ দেখেছেন জন বার্লা। তিনি বলেন, আগে আমার নেতৃত্বে আমার ঘাঁটি ছিল, এখন ওয়ান ম্যান ওয়ান আর্মি হিসেবে চলছে একটা সাংসদের ঘাঁটি। ওর অহংকার এবং ওয়ান ম্যান আর্মির জন্যই আজকের ফলাফল। সিতাই তৃণমূলের জেতা আসন। বিজেপি ছেড়ে জগদীশচন্দ্র বসুনিয়া 2021 সালে এই কেন্দ্র থেকে 1,17,908 ভোটে জিতেছিলেন। তিনি কোচবিহারের সাংসদ হওয়ার পর এই কেন্দ্রে হলো উপনির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন তাঁরই সহধর্মিনী সঙ্গীতা রায়। তাই সিতাই কেন্দ্র ছিল এবার প্রেস্টিজ ফাইট। নিষেধ প্রামাণিককে যেমন হারিয়ে নিজের শক্তি বুঝিয়ে দিয়েছিলেন, তেমনি স্ত্রীকে জেতাতে 100% ময়দানে ঝাঁপিয়ে পড়েন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। বল মিলেছে ইভিএমে। গতবারের থেকে বেশি ভোট পেয়ে সিতাই কেন্দ্র ধরে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস। 1,30,156 ভোটে জয়ী হয়েছেন সঙ্গীতা রায়। আজকে আমার প্রতিটা অঞ্চলের মা বোনের, প্রতিটা অঞ্চলের যারা বেশিরভাগই আছে, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্য আজকে আমি এত ভোট পেয়েছি। এই জয় উত্তরের জেলাগুলো থেকে এটাই বার্তা, মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য তিনি করেছেন, এবং দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তার সেনাপতিত্বে যে এটা একটা দলের সুশৃঙ্খলতা এটা এসছে, এই উন্নয়ন এবং শৃঙ্খলা এই দুটোই মানুষ আমাদের কাছে এক্সপেক্ট করে, সেটা ঠিকঠাক আমরা করতে পারছি। তার ফলে উত্তরের জেলাগুলোতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বলে কিছু থাকবে না। অতএব 2026 সালের বিধানসভা ভোটের আগে উপনির্বাচনে ভোট বাড়িয়ে উত্তরবঙ্গে যেন এক বুক অক্সিজেন পেল ঘাসফুল শিবির। আলিপুরদুয়ার থেকে সুপ্রিয় বসাক ও কোচবিহার থেকে শরদিন্দু ধরের রিপোর্ট, আর প্লাস নিউজ।